আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিওতে ফেসবুক পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ পার্ট 2 দেখানো হবে। তো আমরা সরাসরি পেজের মধ্যে চলে যাই। ফেসবুকে লগ ইন করে আমরা পেজের মধ্যে চলে যাব। তো পেজের মধ্যে চলে যাওয়ার জন্য পেজে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের সেই কাঙ্ক্ষিত পেজ ওপেন হয়েছে, যেটা আমরা আগের পর্বে ক্রিয়েট করছিলাম। তো সে পর্বে দেখানো হয়েছিল যে কিভাবে একটা পেজ ক্রিয়েট করা যায়, কিভাবে ক্যানভা থেকে একটা লোগো ক্রিয়েট করা যায় পেজের জন্য, তারপরে কিভাবে একটা ব্যানার তৈরি করা যায়, কিভাবে বাটন তৈরি করা যায়, অ্যান্ড কিভাবে জেনারেল সেটিং করা যায়। তো একটা পেজ মূলত গ্রো করার জন্য যে যে জিনিসগুলো প্রফেশনালি করতে হবে সেই জিনিসগুলো কিছুটা দেখানো হয়েছে, আরও অনেক কিছু বাকি আছে। তো আজকে বাকিটা দেখানো হবে এবং তৃতীয় নম্বর পার্টে আরও কিছু দেখানো হবে। এই মিলে সব মিলে একটা প্রফেশনালি ফেসবুক পেজ ক্রিয়েট করানো হবে। তো আমরা জেনারেল সেটিং পর্যন্ত দেখছি। তো জেনারেল সেটিংয়ের পরেও আরও অনেক কাজ আছে, যেমন পেজের পরে আছে নিউজ ফিড নামে একটা অপশন। তো এই অপশনটা কাজ হলো যে আমি যা যা লাইক করি বা করি সেই জিনিসগুলা এই অপশনটার থেকে আমরা দেখতে পাবো। যেমন আমি ইমেলিতে যদি ফলো করি, তো ইমেলি ফলো করতে পারবো। ফলো করে এখানে দেখতে পাবো তারা কি কি ছাড়লো, যেমন আরও আছে ইয়োলো। কোনো পাবলিক ফিগারকে যদি আমরা ফলো করি তো দেখতে পাবো সাকিব আল হাসান, বিবিসি নিউজ বাংলা। যদি আমরা এরকম কিছু ফলো করি তো এখান থেকে এই পেজ থেকেও আমরা এগুলো দেখতে পারবো। তো এটা তো বোঝা গেছে। তো আমরা সরাসরি নিউজ ফিডে এভাবে যেতে পারি, তারা কি ছাড়ছে আমরা দেখতে পাবো। এই যে পেজ থেকে নিউজ ফিড দেখা যায়, এটা হলো একটা সিস্টেম। যেমন আমরা ফেসবুকে ঢুকে নিউজ ফিড দেখি, অনেক খবর দেখি, তেমন এটাও। তাছাড়া আমি কি করছি তার আপডেট হলো এখানে আছে, ঠিক আছে। তো আমি সেটিংয়ে গেলাম। সেটিংয়ে গিয়ে পূর্বে দেখাইছিলাম যে জেনারেল সেটিং, আজকে দেখাবো মেসেজিং। মেসেজিং দেখাবো। আসলে মেসেজিং জিনিসটা কি দেখেন। তার আগে বলে নেই যে মেসেজিং দেখার আগে আমি পেজ ইনফোটা ঠিকঠাক করে নিই। হ্যাঁ, পেজ ইনফোটাতে মোটামুটি ইতিপূর্বে তেমনটা ধারণা দেওয়া হয়নি, তবে আজকে পুরোপুরি ধারণা দেওয়া হবে পেজ ইনফোটা কি। ইনফো মানে তথ্য, আমরা তো জানি। পেজ তো পেজ 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 ইনফো মানে পেজের তথ্য। তো মোটামুটি পেজের তথ্য সঠিকভাবে থাকলে তো মানুষ যোগাযোগ করতে পারবে, কোথায় মানে সার্ভিসটা দিচ্ছি, কিভাবে দিচ্ছি, কি কি সার্ভিস দিচ্ছি, সেটা হলো পেজ ইনফোতে আমরা পাবো। তো এখানে আমরা এখন দেখবো যে পেজ ইনফো। পেজ ইনফোতে আমাদের পেজের নাম আছে, তারপর ইউজার নাম আমরা একটা ক্রিয়েট করতে পারি, সুপার শপ 24। যেমন আমরা ইউজার একটা নাম দিলাম, ঠিক আছে। তাছাড়া ডিসক্রিপশন আমরা পূর্বেই দিয়েছি। তাছাড়া আমাদের ক্যাটাগরি যেটা আছে সেটাই থাকবে। তারপরে কন্ট্যাক্ট নাম্বার আমরা দিতে পারি। হ্যাঁ, কন্ট্যাক্ট নাম্বার দিতে পারি। যেমন একটা নাম্বার দেব, একটা নাম্বার দিলাম, সেক্ষেত্রে নাম্বারটা সেভ হয়ে গেল। তারপরে হোয়াটসঅ্যাপ নাম্বার যদি দিতে চান তাহলে দিতে পারবেন। যাদের হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ দিবেন, যাদের নেই দিবেন না। যারা দিবেন না তারা এরকম
প্লিজ মাই পেজ ডাজেন্ট আই হ্যাভ এ হোয়াটসঅ্যাপ নাম্বার, মানে নাই আমার পেজে কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার দরকার নেই, এরকম কিছু বুঝাচ্ছে। হ্যাঁ, তারপরে ইমেইলটা দিবেন, দিলেন। তারপরে ওয়েবসাইট নাই, ওয়েবসাইট যদি দিতে চান দিতে পারবেন। তারপরে লোকেশন তো আমরা দিয়ে দিছি ইতিপূর্বে। তারপরে অ্যাডিশনাল লোকেশন ডিটেলস যদি দিতে চান, এখানে দিচ্ছে ডাজ ইউ পেজ হ্যাভ ফিজিক্যাল লোকেশন কাস্টমার ক্যান ইউ ভিজিট, তাহলে আপনার কাস্টমারকে ফিজিক্যালি ভিজিট করতে পারবে, ইয়েস দিতে পারেন বা নো। ডাজ ইউ পেজ ট্রাভেল টু ইটস কাস্টমার, এটা ইয়েস দিতে পারেন। তারপরে ক্যান কাস্টমার বাই ইউর গুডস অর সার্ভিস অনলাইন, ইয়েস। তারপরে আমরা কোথায় কোথায় সার্ভিস দেবো বলেই দিচ্ছি, যেখানে যে যে এলাকা আমরা সিলেক্ট করব সেই এলাকাতে সার্ভিস দিতে পারবো। তারপরে আমরা অলওয়েজ ওপেন রাখবো এটা। তারপরে টেম্পোরারি সার্ভিস চার্জ, ওপেন উইথ সার্ভিস চার্জেস, টেম্পোরারি ক্লোজ, ওপেনিং ইউজুয়াল, এটা তেমন কিছু না। তো প্যান্ডামিকের যদি কিছু দিতে চান, করোনা ভাইরাসের কোভিডের কোনো আপডেট যদি দিতে চান, সেক্ষেত্রে এখানে পলিসি আপডেট বা এক্সট্রা সাপোর্ট বা এগুলা দিতে পারেন। তারপরে প্রাইভেসি পলিসি, ইমপ্রেসাম, এগুলা জিনিস একটু জানানো দরকার। এটা একটু জানাবো, আপনারা দেখতে থাকেন। তো এখানে হলো প্রাইভেসি পলিসি, যখন ক্লায়েন্টের জন্য পেজ ক্রিয়েট করব তখন ক্লায়েন্টের ওয়েবসাইটে চলে যাব, ঠিক আছে। সাপোজ একটা ওয়েবসাইটের নাম বলি prioshop.com, প্রাইভেসি পলিসিতে গেলাম এবং সেখান থেকে লিঙ্ক কপি করলাম, লিঙ্ক কপি করে এখানে দিয়ে দেবো। হ্যাঁ, আর সেট যদি না থাকে তবে ক্লায়েন্টকে তা করে এনে কাজটি, যদি সেট আপ না থাকে, যদি আপনি কোনো বিদেশিদের কাজ করে দেন, তাদের যদি প্রাইভেসি পলিসি সেট আপ না থাকে, সেক্ষেত্রে তাদের ওয়েবসাইটে যে প্রাইভেসি পলিসি আছে একটা ওয়েবসাইট তৈরি করে নিয়ে তারপরে এখানে প্রাইভেসি পলিসিটা দিয়ে দেবে। আর ইমপ্রেশন কি, বাইরের কান্ট্রির জন্য অনারশিপ স্টেটমেন্ট, মানে অন্যজনের যে অনারশিপ, এর উপরে একটা ডেসক্রিপশন দিতে হবে, যেমন জার্মান এইরকম এগুলো দেশের জন্য এগুলো করা হয়। আর প্রোডাক্টের নাম, প্রোডাক্ট আমরা কী কী সার্ভিস দেবো সেগুলোর নাম তো আমরা দেখছি। এই অ্যাডিশনাল ইনফরমেশনে আমরা পেজ সম্পর্কে এই যে 50,000 ক্যারেক্টার পর্যন্ত লিখতে পারবো, ঠিক আছে, অ্যাডিশনাল। আর এখানে কিউআর কোড আছে, হ্যাঁ, এটা হলো পেজের কিউআর কোড, ফেসবুক থেকে একটা কিউআর কোড দিয়ে দিছি। আমি অ্যাডিশনাল ইনফরমেশন এমনিতে একটা দিলাম, দিস ইজ এ ক্লোদিং, দিস ইজ এ ক্লোদিং ফ্যাশন শপ, it is a very smart and separate fashion shop। এরকম করে আপনারা যতদূর পারেন তত দূরে দিতে পারেন। যেমন এখানে আমরা যে এখানে দিয়েছি যে ইতিপূর্বে আমাদের ইউজার নেমটা না নেওয়ার কারণ আমরা অলরেডি বলে দিচ্ছি যে আমাদের পেজে যদি 10টা বা তার বেশি লাইক হয় বা পোস্ট করি, তারপর থেকে আমরা ইউজার নেমটা দিতে পারবো। হ্যাঁ, এই আর কি। তো এই হলো ব্যাপার, এখানে এটা দিলেন অটোমেটিক এখানে মানে আপডেট করে নেবে। তারপরে প্রাইস র্যাঙ্ক তেমন কিছু না। তারপরে যে আমি দিয়েছিলাম যে আদার অ্যাকাউন্ট, টুইটার অ্যাকাউন্ট দিয়েছিলাম, এটা অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, এটা অ্যাড হয়ে গেছে। তো এরকম করে দেবেন। এরপরে আমি দেখাবো যে টেমপ্লেট অ্যান্ড ট্যাবস। টেমপ্লেট অ্যান্ড ট্যাবস কি, আমি মেসেজিংটা পরে দেখাবো। অ্যাডভান্স মেসেজিংয়ে আসলে আপনারা আরও ভালো কিছু দেখতে পাবেন। টেমপ্লেট অ্যান্ড ট্যাবস কি, আমরা টেমপ্লেট অ্যান্ড ট্যাবসে যাই। আসলে এখানে টেমপ্লেট অ্যান্ড ট্যাবস এমন একটা জিনিস, সেটা হলো যে প্রথমত আমরা কি করব, টেমপ্লেট অ্যান্ড ট্যাবস কেন এটা দেওয়া আছে, আমাদের বিজনেসটা আসলে কেমন বিজনেস। এই যে এখানে দেওয়া আছে কারেন্ট টেমপ্লেট, এটা কি স্ট্যান্ডার্ড এটা দেওয়া আছে। তো এটা আমাদের কি বিজনেস, তাই না। এটা তো আমরা বা শপিং দিতে পারি, যেমন অনলাইন শপিং। তো শপিং যদি দেই সেক্ষেত্রে এরকম একটা টেমপ্লেট আসবে, যেমন প্রথমে হোম, তারপরে ইভেন্ট, তারপরে রিভিউজ, তারপরে ফটোস, তারপরে শপ, তারপরে মোড,
এরকম একটা টেমপ্লেট আসবে। তারপরে আদার্স, অফার, গ্রুপ, কমিউনিটি, ভিডিও অ্যাবাউট জবস। তো শপিং, যেহেতু আমরা এটা শপিংয়ের জন্যই করতেছি, কারেন্ট টেমপ্লেট নেম শপিং, ঠিক আছে। তো কারেন্ট টেমপ্লেট নেম শপিং, তো শপিংয়ের ক্ষেত্রে যদি এরকম হয়, এখন আপনারা যদি চান যে এগুলো সব সব হলো ওকে থাকবে, মানে এনাবল থাকবে, তো আপনারা যদি চান যে সবটা আমি সেকেন্ডে দিব, সেক্ষেত্রে এটা ধরে নিয়ে যেতে পারবেন। তারপরে আপনারা যদি এরপরে আমরা ফটো দিব, তারপরে চাচ্ছেন যে না ভিডিও দিব, এরকম আর কি এখানে। তারপরে আমরা অফার ক্রিয়েট করতে পারি, অফারটা দিব, মানে এরকম আর কি একটা মানে অনলাইন বিজনেসের জন্য প্রথমে আমরা প্রথম ক্যাটাগরিগুলোতে কি কি রাখতে চাই, যেমন হোম রাখবো, তারপর শপ রাখবো, তারপর অফার রাখবো, তারপর ফটো রাখবো, হ্যাঁ এরকম এরকম এগুলা আমরা ট্যাব অ্যান্ড টেমপ্লেট এভাবে আমরা সেট করব। এটা হলো ট্যাব অ্যান্ড টেমপ্লেটের কাজ, যেটা হলো যে আমরা যখন একটা পেজে যাই, যেমন হলো একটা পেজে গেলাম, যেমন এই পেজটাতেই গেলাম, এই যে পেজে গেলাম, পেজে গিয়ে আমরা কি দেখতে পাচ্ছি, এই পেজটা দেখতে পাবো, হ্যাঁ পেজে আসলাম, পেজে আসার পরে কি আসলো, হোমের পরে সব। এখানে আপনারা দেখেন যে হোমের পরে আমি কিন্তু সব দিছি, তারপরে কি হয়েছে, অফার দিছি, তারপরে ফটো দিছি, হ্যাঁ তারপরে কি দিছি, অফার, তারপরে কি ফটো, তারপরে ইভেন্ট। তো তেমনিভাবে এভাবে এটা সেট আপ হবে এই জায়গাটায়। আমরা তো মূলত চারটা দেখতে পাই, এরপর মোর অপশন থাকে, মানে পেজটা এভাবে আর কি শো করবে, তারপরে কি কি আছে আমরা দেখতে পাবো, হ্যাঁ আমরা চাইলে এডিট করতে পারবো, এখানে এডিট ট্যাবস, ঠিক আছে। এটা হলো ট্যাব অ্যান্ড টেমপ্লেটস। আশা করি আপনারা বুঝছেন ট্যাব অ্যান্ড টেমপ্লেটস কি। ইতিপূর্বে পেজ ইনফোটা আপনাদেরকে বোঝানো হলো যে পেজ ইনফোটা কি, ট্যাব অ্যান্ড টেমপ্লেটসটা কি। তো ট্যাব অ্যান্ড টেমপ্লেটস এভাবে সেট আপ করবেন, এটা হলো সিস্টেম। আর এখন আসি যে যেটা মেসেজিং আমাদের সারা পড়েছিল, তো মেসেজিংয়ে আসলাম, ঠিক আছে। মেসেজিংয়ের কাজটা কি, আসলে আপনি একটা পেজ চালান, তো পেজটাতে কেউ মেসেজ করবে, এটাই তো আপনি চান, তাই না। তো আপনি তো একটা সার্ভিস দিচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে মেসেজ করুক বা ফোন করুক বা আপনার ওয়েবসাইট থেকে আপনাকে নক করুক, আপনি তো এটাই চান। সেক্ষেত্রে অবশ্যই তো আপনাকে মেসেজিং অপশনটা ভালোভাবে চালু রাখতে হবে, এই সব কিছু এগুলা অন রাখতে হবে, হ্যাঁ। তারপরে এখানে হলো এটা আপনার হলো মেসেঞ্জার লিঙ্ক, ঠিক আছে। এটা হলো আপনার মেসেঞ্জার লিঙ্ক বা পেজের মেসেঞ্জার লিঙ্ক, মানে মেসেঞ্জারে আপনি এটা দিতে পারবেন এই। তারপরে হলো আপনার যা অফ আছে সবগুলো অন করে দেবেন, ঠিক আছে। তারপরে অফ আছে অন করে দেবেন। তারপরে এখানে সিস্টেমটা হলো যে কিভাবে মেসেঞ্জিংটা সেট আপ করবো। কাউকে আমার পেজে মেসেঞ্জার লিঙ্ক দিতে চাইলে আমি ইউআরএলটা নিয়ে দিতে পারি, ঠিক আছে। যে অপশনটা অফ আছে সেটা অফগুলো অন করলাম। এরপরে আমরা গ্রেডিং মেসেজ দিব, ঠিক আছে। যেমন এখানে দেওয়া আছে শো এ গ্রেটিং স্টার্টিং এ মেসেঞ্জার কনভারসেশন, ঠিক আছে। এখানে যখন আমরা কোনো একটা পেজ ভিজিট করি, তখন পেজ থেকে একটা বাংলা কিংবা ইংরেজিতে একটা গ্রেটিং মেসেজ আসে অটোমেটিক, মানে অটোমেটেড রেসপন্স যেটাকে বলা হয়, ঠিক আছে। তো গ্রেটিং মেসেজে লেখা থাকে, হাই মিনাজুল ইসলাম, থ্যাংকস ফর গেটিং এ টাচ উইথ আস অন মেসেঞ্জার, প্লিজ সেন্ড আস এনি কোশ্চিন ইউ মে হ্যাভ। মানে এখানে যদি কোনো কোশ্চিন থাকে মানে বলতে পারো আমাকে, বা এরকম মানে মেসেঞ্জারে আসার জন্য মানে ধন্যবাদ জানাচ্ছে, এই আর কি। তো এখানে গ্রেডিং মেসেজটা চাইলে আমি চেঞ্জ করতে পারি, ঠিক আছে। গ্রেডিং মেসেজ যদি আমি এখানে অন্য দেই, যেমন যাই বলতেছে হ্যালো আই হ্যাভ কোশ্চেন, বা এরকম কাস্টমারের নাম বা যেটাই হোক, মানে এখানে কিছু একটা দিলেই হয়ে যাবে আর কি। আমি যদি এটা এডিটিং করি তাই হবে, প্লিজ আস্ক মি ইয়োর কোশ্চেন, এরকম দিলাম, ওই লেখাটাই কিন্তু উঠছে, ঠিক আছে। তো এই লেখাটাই উঠছে। তো এভাবে এরকম অটোমেটিক ওটা আপনারা দেখছেন ইতিপূর্বে, সেভ দিলাম, বাস। তো এখন কাজ হলো যে কিভাবে একটা
অটোমেটেড রেসপন্স মেসেজ তৈরি করবে। যেমন চ্যাটবোর্ডের কথা বলি, হয়তো বা চ্যাটবোর্ড চিনবেন কেউ 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 চিনবেন না। তো চ্যাটবোর্ডে কী হয়, আমরা একটা প্রশ্ন করি, আবার অ্যান্সার অটোমেটিক আসে, প্রশ্ন করি অ্যান্সারটা অটোমেটিক আসে, মানে ওখানেই প্রশ্ন সেট আপ থাকে, ওখানেই অ্যান্সারটা থাকে। তার মানে আমাদেরকে নিজের থেকে প্রশ্ন করতে হয় না, ওখানে অটোমেটিক প্রশ্ন তৈরি করা আছে, অটোমেটিক উত্তরও তৈরি করা আছে। এটা হলো অটোমেটেড রেসপন্স। ঠিক আছে, অটোমেটেড রেসপন্সে আমরা যাইতে পারি, যেমন এই যে গো টু অটোমেটেড রেসপন্স, এখান থেকে আমরা অটোমেটেড রেসপন্সে যাব এবং আমরা আমাদের প্রোডাক্ট সম্পর্কে কিছু মেসেজ লিখব, যে মেসেজগুলা ওয়েবসাইটে মানে আমাদের যে বিজনেস পেজটা আছে, পেজটাতে আসলেই কেউ যদি ভিজিট করে সেক্ষেত্রে ওখান থেকে অটোমেটিক মেসেজ আসবে। যেমন আমরা যা যা প্রশ্ন করব, যে আমি প্রোডাক্টটা কিভাবে পাবো, যদি বাংলাতে লিখি তো এটা, তো ইংলিশে যদি লিখি যে হাউ টু কালেক্ট, হাউ টু গেট মাই প্রোডাক্ট, এরকম আর কি। তো দেখেন কিভাবে অটোমেটেড রেসপন্স মেসেজ তৈরি করে, তো আপনাদেরকে দেখানো হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন যে ইনস্ট্যান্ট রিপ্লে অফ আছে, তো সেক্ষেত্রে কি ইনস্ট্যান্ট রিপ্লে আমার অন করতে হবে। ইনস্ট্যান্ট রিপ্লে অন করলাম, ঠিক আছে, এখানে ইনস্ট্যান্ট রিপ্লে অন হলো। আর মেসেজ মোড অফ আছে, এটা অফই থাকবে, হ্যাঁ, এখানে একটা অফই থাকবে। তো এখানে সিস্টেমটা হলো যে ইনস্ট্যান্ট রিপ্লেটা আমরা কিভাবে দিই, যেমন চ্যাটবোর্ডটা কিভাবে তৈরি করা হয়। যেমন এখানে এই দেখেন, এখানে যে কোশ্চিন আমি করব, অ্যান্সারটা এখান থেকে পাবো, ঠিক আছে, এটা কিন্তু একটা সেট আপ হয়ে গেল। তারপর আবার আমি অ্যাড কোশ্চিন করতে পারবো। অ্যাড কোশ্চিন করার পরে আমি বলবো যে প্লিজ সেন্ড, প্লিজ অ্যাবাউট, প্লিজ সে something your shop. This is a clothing and fashion shop. You get your best and colorful product in our place. তারপরে দেন 3 নম্বরটা আমরা এভাবে করতে পারি, সেট আপ করতে পারি, হাউ টু গেট ইউর প্রোডাক্ট। আমি প্রশ্ন করবো, আমি অ্যান্সার দেবো, সেক্ষেত্রে ওখানে শুধু সেভ হবে, ইউ গেট আওয়ার প্রোডাক্ট of COURIER, courier services and physically এভাবে অটোমেটেড রেসপন্সের মেসেজ আপনারা তৈরি করবেন আপনাদের বিজনেসের জন্য। এরকম অটোমেটেড রেসপন্সের মেসেজ তৈরি হয়ে যাবে, ঠিক আছে। তারপরে আপনারা এখানে করতে পারেন, যেমন এখানে কি করতে পারেন, এই যে আপনি যেমন কি বারে শুধু খোলা রাখবেন না, যেমন শুক্রবারে আপনি খোলা রাখবেন না, ফ্রাইডে, তো আপনি ফ্রাইডে অফ দিলেন, অফ দেওয়ার পরে কেউ যদি মেসেজ করে তাহলে এখানে অটোমেটিক আপনার একটা রেসপন্স চলে যাবে যে থ্যাংকস ফর ইউর মেসেজ, ক্যান নট রেসপন্ড রাইট নাও, উই হ্যাভ রিচিং আউট, বা আপনি নতুন করে কিছু দিতে পারেন, যেমন এটা লেখা আছে, অর
কন্ট্যাক্ট মি, আপনাদের ফোন নাম্বার দিবেন বা এমন এমন কিছু, এভাবে সেভ দিবেন। তো মেসেজিংয়ের অপশনটা হয়তো বা ইতিপূর্বে আপনারা বুঝে গেছেন কিভাবে আসলে এটা করতে হয়। এই ফ্রাইডে মানে শিডিউল আর কি এটা, হ্যাঁ এটা শিডিউল। তো কীভাবে মেসেজের অটোমেটেড মানে অ্যাওমেন্টে রাখতে হয়, আপনার পেজটাকে কীভাবে হলো আপনার অটোমেটেড রেসপন্স তৈরি হয়, এগুলা আপনি আর কি জানতে পারবেন এই মেসেজিং অপশন থেকে। মেসেজিং অপশনে আরেকটা চমৎকার বিষয় আছে, সেটা হলো আপনি যদি ওয়েবসাইটে যান, ওয়েবসাইটে যদি কোনো মেসেজ করেন, আপনার ওয়েবসাইটে গেলে অটোমেটিক মেসেজটা ভেসে উঠবে। তাহলে আপনি আপনি যদি ওয়েবসাইট থেকে কিছু নিতে চান, তো আপনার পেজে মেসেজটা আসবে। তো আমি ওটাই দেখাবো যে আসলে কিভাবে আপনি ওখানে যাবেন, ঠিক আছে। তো ওটা কিভাবে তৈরি করবেন, এজন্য আপনাকে একটা ওয়েবসাইট তৈরি করতে হবে। ওয়েবসাইট তৈরি করার জন্য আমি দেখাচ্ছি যে আপনার কিভাবে একটা ফ্রি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করতে পারবেন খুবই অল্প সময়ে। ওয়েবসাইটটা তৈরি করবেন এবং সেট আপ করে আপনি আপনার পেজের সাথে তার লিঙ্ক করাবেন। তো যাই হোক, আমি এখন আপাতত ওয়েবসাইটটা তৈরি করার জন্য যাচ্ছি। তো দেখেন আসলে ওয়েবসাইটটা কিভাবে তৈরি করা যায়। তো আমি ওটাতেই আর কি ওটার জন্যই আর কি যেমন একটা প্রাইভেট ট্যাব নিব। প্রাইভেট ট্যাব নেওয়ার জন্য যা করতে হবে, কন্ট্রোল শিফট এন দিব, কন্ট্রোল শিফট এন, সরি একটু। তো আমরা একটা প্রাইভেট ট্যাব নিব, যে ট্যাবটা নেওয়ার জন্য কন্ট্রোল শিফট প্লাস এন প্রেস করতে হবে। তারপরে আমরা এটা প্রেস করার পরে একটা ওয়েবসাইট খুলে নেব, যেটা আমরা পেজের সাথে লিঙ্ক করব। তো ওয়েবসাইটটা খোলার জন্য আমরা একটা ওয়েবসাইটে যাব। সেটার জন্য আমাদের যে ওয়েবসাইটে যাইতে হবে তা হলো আমরা এই ওয়েবসাইটে যাব। ওয়েবসাইটটা দেখে নেন, এই যে 000.webhost.com। তো ওয়েবসাইটে একটু প্রবলেম দেখা যাচ্ছে। ওয়েবসাইটটাতে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে আমরা কয়েকভাবে লগ ইন করতে পারি, যেমন লগ ইন উইথ ফেসবুক, তারপরে লগ ইন উইথ গুগল, তারপরে আপগ্রেড টু হোস্টিং জার। তো এরকম আর কি লগ ইন করতে পারি। তো সেক্ষেত্রে আমার আগে থেকেই লগ ইন করার জন্য অপশন চালু আছে, তো আমি সেভ করে রাখছিলাম। তো দেখেন এখানে ঢুকবে, ওয়েবসাইটটা ঢোকার পরে আমরা কি সেট আপ করবো আর কিভাবে পেজটাকে আমরা সেট আপ করবো সেটা বলতেছি। প্রথমে আপনারা একটা ব্রাউজার নেবেন, নিয়ে 000webhost.com লিখবেন। লেখার পরে আপনারা এরকম একটা ওয়েবসাইট মানে ওয়েবসাইটে যাবেন, যেখানে আপনারা পাবেন আর কি এই জিনিসটা, ঠিক আছে। মানে ফ্রিতে একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন।
একটা ইন্টারফেস আসবে। তো ইন্টারফেসে আপনারা কী করবেন, আপনাদের ফেসবুক যদি লগ ইন থাকে ওই ট্যাবে, ওই ব্রাউজারে, তো আপনারা ফেসবুক লগ ইন করবেন, অথবা গুগল দিবেন, অথবা সাইন আপ করবেন। ঠিক আছে, সাইন আপ করতে পারেন, অথবা পূর্বে যদি থাকে তো পূর্বে করবেন। তো আপনার একটা ইমেইল দিবেন, একটা পাসওয়ার্ড দিবেন, দেন আপনার ওটা হয়ে যাবে। ঠিক আছে, ইমেইল দিবেন, দেন দেন পাসওয়ার্ড দিবেন, আবার ওই পাসওয়ার্ডটাই দিবেন, দিয়ে সাইন আপ করবেন। সাইন আপ করার পরে দেখেন কেমন একটা ইন্টারফেস আসে। তো এখানে পাসওয়ার্ড দিতে গেলে অবশ্যই মাস্ট বি পাসওয়ার্ডের সঙ্গে কিছু একটা মানে যোগ করতে হবে। ঠিক আছে, তো পাসওয়ার্ডের সঙ্গে যোগ করতে গেলে মানে পাসওয়ার্ডটা স্ট্রং হতে হবে আর কি, এটাই বোঝাচ্ছে। যেমন পাসওয়ার্ড স্ট্রং করার জন্য যা দেওয়া যায়, একটু দেরি হচ্ছে, তবে আশা করি খুব তাড়াতাড়ি সলভ হবে। আপনারা দেখেন, আসলে কাজটা একটু ক্রিটিক্যালি আর কি। তো এই যে এখানে এখন মূল জিনিসটা বের হবে, তো এখানে মূল জিনিসটা বের হওয়ার পর আমরা কিভাবে কানেক্ট করব আপনারা দেখতে পাবেন, যে একটা পেজের সাথে একটা কিভাবে কানেক্ট করে। তো এখানে এই ওয়েবসাইটটা একটু স্লো, তবে এই ওয়েবসাইট দ্বারা খুব সহজে আর কি আমরা কাজটা করতে পারবো। তো একটু অপেক্ষা করুন, দেখতে পাবেন আসলে কাজটা কত মতো। এখন আমাকে ইমেইলটা কনফার্ম করতে হবে। ইমেইলটা কনফার্ম করার জন্য আমাকে ইমেইলে যেতে হবে। তো আমি ইমেইলে একটু যাচ্ছি, দেখতে পাবেন যে ইমেইলে একটা কোড গেছে। তো ওই ইমেইল থেকে আমি কনফার্মটা করে নেব। আমি এখন ইমেইলে যাব। এই দেখেন আমার জিমেইলে একটা ভেরিফাই করার জন্য ইমেইল আছে। হ্যাঁ, মানে দেখেন একটা ভেরিফাই করব, মানে জিমেইলে একটা ভেরিফাই করার জন্য যে মেইলটা আছে, তো মেইলটা আমি এখানে ভেরিফাই করব। ভেরিফাই করার পরে আমি ওখানে কনফার্ম করতে পারবো। এখানে বলছে যে ক্লিক টু ভেরিফাই ইওর ইমেল, এখানে এই যে ওয়েবসাইটটা নাম আছে। হ্যাঁ, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে ভেরিফাই হয়ে যাবে। ভেরিফাইয়ের জন্য আর কি কিছু মুভমেন্ট চাচ্ছে। তো চেকিং ইউর ব্রাউজার বিফোর অ্যাক্সেসিং webhost.00000webhost.com। একটু অপেক্ষা করুন প্লিজ। দেখেন ভেরিফাইং ইওর ইমেইল হচ্ছে, ইমেইল ভেরিফিকেশন ফেল হচ্ছে। অলরেডি এক্সপায়ার্ড ইউর প্রপার্টি, কনফার্মেশন লিঙ্ক আবার পাঠাতে বলছে। মানে একটু লোড নিচ্ছিল, তো এই জন্য এমনটা দেখাচ্ছে। তো যাই হোক, একটু অপেক্ষা করেন। আসলে ওয়েবসাইটটা একটু ভারী, তবে একটু নেট প্রবলেমের জন্য এমনটা হচ্ছে। তো আপনাদের এমন সমস্যা হবে না আশা করি।